যেদিকে যায় সেদিকে খালি ঝগড়া। প্রতি সপ্তাহে তো তাহলে ঘুরতে আসতে পারো এখানে। যে জিনিসটা মানা বিক্রি করা সেই জিনিসটা ওপেনে বিক্রি করতেছে। প্রচুর জাহামা কিন্তু তরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ব্লগ ভিডিওতে থাকছে আপনাদেরকে স্বাগতম। তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি যাচ্ছি এখন জেদ্দা বাওয়াদিতে। তো বাওয়াদিতে কী করবো, কী থাকছে, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন সেখানে গিয়ে আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো। যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার পাশে অনেক র্যান্ডের গাড়ির দোকান, তার মধ্যে দেখতে পেলাম একটা পাম্প। বিদেশে এখনো তেল শেষ হয়নি আর আমাদের বাংলাদেশে তেল নিয়ে মারামারি। গাইস, ইতিমধ্যে আমরা বাওয়াদির কাছাকাছি চলে আসছি ভিতরের বাজারে। তো ভিতরের বাজারে দেখা গেল যে অনেক গাড়ি, এখানে জায়গা কম, রাস্তা ছোট, তাই জন্য ভিতরে যেতে একটু লেট হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে আরেকটা সিগন্যাল ছিল, তো এই সিগন্যালে দাঁড়াতে হয়। তারপরে গাড়িগুলো এত স্পিডে চলে না, এখান দিয়ে এগুলো ছোট ছোট গলি, তাই জন্য এখানে কি কি পাওয়া যায় আমার বন্ধুর মুখ থেকে শুনুন। ফুচকা বেছে, চটপটি বেছে, বিরিয়ানি বেছে, ঝালমুড়ি বেছে, খোলা জাহিদা বেছে, যার ফলে কত কিছু বেছে। গায়েস, খাবারের নাম শুনলে কার জিভে পানি না আসবে? অবশ্যই আপনারা যদি এগুলো সামনাসামনি দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সত্যি বলতে আমি প্রথমত দেখে চলে গিয়েছিলাম, তারপর আবার ব্যাগ আসছি, কারণ আমার দেশীয় খাবার না খেলে পরবর্তী আফসোস করতে হবে। তো সামনে গেছি ঘুরতে, তাই জন্য খাবারের জন্য গেছি, খিদা লাগছে, খাইছি, এনজয় করছি। তো আপনারা সবাই যাবেন, ঘুরবেন, এনজয় করবেন। ইতিমধ্যে এসে নামলাম বাওয়াদি মার্কেটে। তোমার অনুভূতি কি মামা? গাড়ি দেখো আগে, গাড়ি কি করো, কেমন অনুভূতি? ভালো লাগতেছে এখানে। প্রতি সপ্তাহে তো তাহলে ঘুরতে আসতে পারো এখানে। হ্যাঁ, আসছি, আসা ঘুরতেছি এখানে মামা লগে। ট্যাক্সিওয়ালা খালি বেজা লাগে, আর ট্যাক্সিওয়ালা কিলে তো এত গরম হয়ে যায় মামা। মিস্টেক কাউন্টে ট্যাক্সিওয়ালা না তোর না, আরে কো হ্যাঁ না আসি কিন্তু এখানে কিন্তু কারবারও না মামা। আজকে চলে আসছি বাওয়াদি মার্কেটে চলে আসছি, কিন্তু মামার হলো যেদিকে যায় সেদিকে খালি ঝগড়া। কাপড় মার্কেট কিন্তু কেন সত্যি এটা কিন্তু, এই কাপড় মার্কেট কিন্তু এইটা এটা ঠিক আছে, কিন্তু এই যে জুতা মার্কেট, এই যে এটা হলো কাপড় মার্কেট। বোকা না না, তোমার গুসাটা কোন জায়গা? আমার এটা খাও না, তুমি গুসাটা কেন ড্রাইভারের প্রতি? মামার প্রচণ্ড রাগ কিন্তু ড্রাইভারের প্রতি। তো চলো কাপড় মার্কেটে যাওয়া যাক। এটা হলো সেই কাপড় মার্কেট। চলে এসছি কাপড় মার্কেটে, যে জিনিসের জন্য আসছি সেটা খুঁজতেছি হাইটা হাইটা। কই যাস? হ্যাঁ, মার্কেট তো হেঁটেই কাপড় মার্কেট, জুতা মার্কেটে বুঝিয়ে না কি কিয়া কমি কিয়া লো না কিয়া লো, আমি বুঝিয়ে না। চল আগে, আমরা গন্তব্য কোন জায়গায় এটা নেই কোনো, তো চল। এত উন্নত না, মোটামুটি চলে। বাঙালি মার্কেটে চলে এসছো? এখানে তো সব বাঙালি দোকান, সব যা দেখি মোবাইলে সব কিছু এখানেই। এই যে রাতের বাবাদি, কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, সেই না, সত্যি বলতে অস্থির অস্থির। এই যে প্রচুর জাহামা কিন্তু তরি, প্রচুর বাঙালি এখানে, মানুষ বাংলাদেশে প্রচুর আছে। এই যে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে শেয়ার করে সাথে থাকবেন। আরে বাপরে, খালি ধাক্কা ধাক্কি। আসলে বলতে সত্যি বলতে অনেক অনেক সবগুলোই বাংলাদেশি। আমি যে একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, সবগুলো বাংলাদেশি। এই যে এদিক থেকে আর এদিক। গায়েস, বিদেশে এত পরিমাণ মাছ আছে সাগরের, মানে আপনার নাম মনে রাখাটা অসম্ভব। আমাদের বাংলাদেশের মাছগুলো এখানে নাই, এখানে সবগুলো আরব সাগরের মাছ। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো। আমি একটা মাছের দোকানে ঢুকছিলাম, এই যে দেখেন সবগুলো তরতাজা মাছ সাগর থেকে আনা হয়েছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশি আফু, যে ভাইরাল আফুটা এখানে পিঠা বানা। আর এই যে দেখেন কত রকমের ভর্তা আছে এখানে। এখানে সরিষা ভর্তা, শুটকি ভর্তা, আরও দুই একটা রকমের ভর্তা আছে, আমি নামটা মনে হয়। এই যে দেখেন ইতিমধ্যে আমার বন্ধু একটা নিয়ে নিয়েছে, এই যে তাকে পাঠাচ্ছি এখন এয়া নেওয়ার জন্য, ভর্তাগুলো নেওয়ার জন্য। দেখি সে কোনটা কোনটা পছন্দ করে। এখানে সত্যি বলতে এই ভর্তাগুলো দেখলে জিভে পানি চলে আসবে আপনার, মানে এত মানে কালারফুল, এত সুন্দর লাগে সেই সময়। এই যে দেখতে পাচ্ছেন সে নিয়ে নিল হৈরর যে ভর্তা আছে সেটা, আরেকটা নিয়ে নিল শুটকি ভর্তা, লালটা হলো শুটকি ভর্তা। আর বাকি যেটা আছে এখানে আর দুইটা আছে, নাম যাই না। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাওয়াদি, মানে আফুটা ভাইরাল এখানে, এখানে অনেকজন আসে। চল ভর্তাটা হলো, পিঠাটা হলো, এখন ভর্তাটা হলো। চল এদিকে। এই এরিয়াতে যেসব বাংলাদেশিরা আছে তাদের কাজ শেষে তারা চলে আসেন। আমি অনেক দূর থেকে আসছি, তাই জন্য ফিটা না খেয়ে যেতে পারলাম না। এই যে চলুন এখন আমি ভর্তাগুলো নিয়ে নেব।
একে একে কি ভর্তা নিচ্ছি দেখুন গাইস। আমি প্রথমত নিয়ে নিলাম হৈর ভর্তা যেটা আছে, এটা কিন্তু একবারে আসলিটা। হ্যাঁ, ওরা এখানে কোনো কিছু মিক্স করে, এটা একবারে আসলি। তারপর নিয়ে নিলাম, এটার নামটা কিন্তু জানি না গাইস, এটার নামটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। আমার সবচাইতে ফেভারিট ভর্তা হলো শুটকির সাথে পেঁয়াজ। এটা দেখলে আমার মাথায় ঠিক থাকে না গাইস। এই যে দেখতে পাচ্ছেন, একবার আমার ফেভারিট একটা ভর্তা হলো শুটকি আর সাথে হলো পেঁয়াজ। তো চলুন আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি হৈর ভর্তা দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ মেরে দিলাম। মানে কি বলবো, হঠাৎ করে আমার মাথায় ধরে গেছে, এখানে যে একটা গ্যাস ছিল হঠাৎ আমার মাথাটা হয়ে গেছে। আমি মানে কথা বলতে পারতেছি না ইতিমধ্যে, মানে আমার চোখের পানি চলে আসছে গাইস। এটা যে একটা জাঁচ ছিল, যে একটা পাওয়ার, মানে আমি অবাক হয়ে গেলাম। একবার আসলি ছিল এই ভর্তাটা। খাইছো তো মামা, এগুলো দিয়ে খাইছো, তোমার কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? কেমন লাগে দেখো না, গাম বাইরে গেছে হ্যাঁ একবারে মামা, একবারে গাম বাইরে গেছে। সত্যি বলতে সেই ঝাল, হ্যাঁ সেই না গ্যাস খাইছি, সত্যি অনেক ভালো হয়েছে টেস্টটা। তো যারা যারা খাইতে চান চলে আসবেন এখানে বাবাদি, যে আপনারা এখানে বানায়। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত শেষ করলাম। যারা যা ভিডিও এখন শেয়ার করবে, ভিডিও শেয়ার করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।